নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতির প্রেক্ষাপট। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর একের পর এক হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। নিন্দার ঝড় উঠলেও এবার পরিস্থিতি মোড় নিয়েছে ভিন্ন দিকে। কঠোর ভাষায় সরব হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি শুধু ক্ষোভ প্রকাশ করেই থেমে থাকেননি, বরং সরাসরি অভিযোগ এনেছেন যে সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেই মাহফুজ আলমকে হত্যার জন্য তৈরি হয়েছে মৌন সম্মতি। এই বিস্ফোরক দাবি ঘিরে রাজনৈতিক অঙ্গনে বইছে আলোড়ন। গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায় হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। আর এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এবার বিস্ফোরক অভিযোগ এনেছেন নাহিদ ইসলাম। 13 সেপ্টেম্বর বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেককেই টার্গেট হব। আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি। নাহিদ ইসলামের অভিযোগ, অন্তর্বর্তী সরকার এই হামলায় কোনো শক্তিশালী পদক্ষেপ নেয়নি, কোনো শক্তিশালী বক্তব্যও দেয়নি। উপদেষ্টা পরিষদের ভিতরেও মাহফুজকে অপদস্থ করার এবং তার হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। ফলে সরকার মাহফুজের মতো ব্যক্তিদের যথেচ্ছাচারে ব্যবহার করে এখন তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমরা এগুলো মনে রাখছি, রাজনৈতিকভাবে এর জবাব দেয়া হবে। গণঅভ্যুত্থানের পর মাহফুজ আলমের ভূমিকা প্রসঙ্গে নাহিদ লিখেছেন, ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে। মাহফুজ আলম গণঅভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে, কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটে না। আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদ বিরোধিতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করছে বিভিন্ন গ্রুপ, যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে। সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিল, যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে লন্ডন ও নিউ ইয়র্কে ঘটেছে নাটকীয় ও সহিংস ঘটনা। 12 সেপ্টেম্বর লন্ডনের সোয়াসে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বের হওয়ার সময় বাংলাদেশ হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করে তার পথরোধের চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। এর আগে 26 আগস্ট নিউ ইয়র্কে কনসুলেটে প্রবেশকালে তার উপর হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা শুধু ডিম ছুড়েই ক্ষান্ত হয়নি, ভাঙচুর চালায় কনসুলেট ভবনের দরজা জানালায়ও। পরে নিউ ইয়র্ক পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং 2 জনকে আটক করে পরে ছেড়ে দেয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।